ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে, আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকে টপিক কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে মাস্টার বইয়ে ক্লাসিফিকেশনের ঠিক পরে এটা শুরু। তো আমরা বেসিক ক্লিয়ারের জন্য ইংলিশ ফাইনাল রিভিশন নোট, যেটা সাবাসের নোট, এই নোট থেকে একটু পড়াশোনা ক্লিয়ার করব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন জিনিসটা কি? সংজ্ঞা বইয়ে বা বিভিন্ন জায়গায় বলা থাকে, যা গণনা করা যায় তা কাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। এই কথাটার মধ্যে একটু ভুল আছে, আমরা একটু কারেকশন করে নিব। এইভাবে পড়বা যে যা গণনা আমরা করি না, গণনা করা যায় না কথাটা বলা যাবে না। যা আমরা গণনা করি না তা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা তাকে কি করি? ওজন করি। দেখো, আমি যদি তোমাকে বলি এক বাটি যদি তোমাকে চাল দেই, একটা বাটিতে আমি তোমাকে চাল দিলাম, চাল দিয়া বললাম যে চালগুলা গুনো, তুমি কি গুনতে পারবা না? অবশ্যই পারবা, গণনা করতে পারবা, একটা দুইটা করে তুমি চাল গুনতে পারবা না? কিন্তু তুমি এটা করো না। আমরা চাল গণনা করি না, চালকে ওজন করি। এই যে বিষয়টা, যে গণনা করা যায় না কথাটা বললে ভুল, গণনা আমরা করি না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, যাকে আমরা গণনা করি না বা গণনা করা যায় না, তাকে কিন্তু 1 2 3 4 এভাবে গোনা যাবে না, তাই না? মানে তার প্লুরাল করা যাবে না, তার আগে কোনো সংখ্যা বসানো যাবে না। যেমন ইনফরমেশন, তথ্য, একটা আনকাউন্টেবল নাউন। তাহলে ইনফরমেশনকে আমি গণনা করতে পারবো না। এ ইনফরমেশন ভুল, 1 ইনফরমেশন ভুল, 2 ইনফরমেশনস ভুল। কেন ভুল? কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এর আগে গণনাবাচক কোনো সংখ্যা বসানো যায় না, আর্টিকেল এ এবং এন বসানো যাবে না, দি বসাইতে পারবা ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট করে বুঝাবে। যেমন গিভ মি দ্য মিল্ক দ্যাট ইউ হ্যাভ, গিভ মি দ্য ওয়াটার দ্যাট ইউ হ্যাভ। এই যে দ্য ওয়াটার, দ্য মিল্ক, এটা ওই পানিটুকু, যতটুকু পানি আছে ততটুকুকে নির্দিষ্ট করে বলার জন্য আমি দা শব্দটা ব্যবহার করতে পারি ক্ষেত্র বিশেষে। বাট যেহেতু 1 2 করে গণনা করা যায় না, তাহলে এ অথবা এন বসানো যাবে না। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে যে কাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে, আনকাউন্টেবলের আগে আর্টিকেল বসে না। কাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্মই পাবা, আনকাউন্টেবলের শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম আছে, এটাকে তুমি প্লুরাল করতে পারবা না। ঠিক আছে, ওকে, এটাকে তুমি প্লুরাল করতে পারবা না। আচ্ছা, আমাদের প্রথম 1 সপ্তাহে যে কয়টা ইংলিশ ক্লাস, মানে 4টা ইংলিশ ক্লাস হচ্ছে আমরা পাবলিকলি নিব আর কি, এরপরে বাকিগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে হবে। আচ্ছা, খেয়াল করো, আনকাউন্টেবল নাউনের একটা লম্বা তালিকা দেখতে পাচ্ছ। এই আনকাউন্টেবল নাউনগুলো মুখস্থ থাকতে হবে, কোনো মাফ নাই এখানে। কারণ পরীক্ষায় যখন প্রশ্ন আসবে ওই নাউন দেখে তোমাকে চিনতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন বেশিরভাগ আসে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওইখানে 4টা বাক্যের মধ্যে আনকাউন্টেবল নাউনগুলা প্লুরাল করে দেয়। যেমন ইনফরমেশনকে ইনফরমেশনস করে দেয়, ফার্নিচারের আগে এ বসায় দেয়, এ ফার্নিচার, ভুল। ইনফরমেশনের আগে এ বসায় দেয়, ভুল। তারপরে মনে করো হচ্ছে অন্য যে কোনো আনকাউন্টেবল নাউনকে তারা যদি ভুলভাবে বসায়, সেই বাক্য কিন্তু ভুল। তুমি বুঝবা কেমনি আনকাউন্টেবল নাউন মুখস্থ করা ছাড়া, তাই না? মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ করার জন্য আমি ছোট্ট একটা গল্প তোমাদের পড়াবো। এই গল্পের মাধ্যমে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই গল্পের মাধ্যমে তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো গল্পটা কি? বল্টুর গল্প। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ইংলিশ ক্লাসে যে ফাইনাল রিভিশন নোট থেকে পড়ানো হয়েছে এটা ইউনিক ম্যাটেরিয়ালের ভিতরে পাবে কিনা? হ্যাঁ পাবে, হ্যাঁ এটা ইউনিক ম্যাটেরিয়ালের ভিতরে ইনক্লুডেড। আচ্ছা, খেয়াল করো, বল্টুর গল্প দিয়ে আমরা আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখতে পারি। বল্টু খুবই অলস একটা ছেলে, কোনো কাজকর্ম করে না। তাহলে সে কি করে? সে কেয়া বিউটি সোপ দিয়ে গোসল করে, ফার্নিচারে হেলান দিয়ে ঝাঁকানাকা মিউজিক শুনে সারাদিন বৈশা বৈশা, কোনো কাজকর্ম নেই। তো তার এইসব কাহিনী দেখা তার মা খুবই বিরক্ত। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার পকেটে ছিল না কোনো মানি,
হাতে ছিল না কোনো ওয়ার্ক, মানে কোনো কাজ ছিল না, সে বসে বসে পোয়েট্রি মানে কবিতা লিখে। ঠিক আছে, বল্টু এতটাই অকর্মণ্য, সে কি সারাদিন বসে থাকে, গান শুনে, এবং পকেটে কোনো মানি নাই, হাতে কোনো ওয়ার্ক নাই, সে পোয়েট্রি লিখে। তো এইসব দেখে তার মা খুবই বিরক্ত। ঠিক আছে, সে তার এমনকি তার লেজার যে টাইম মানে অবসর সময় সেটা কাটানোর জন্য বাইরে ঘোরাফেরা করে। আচ্ছা, তো মা এমন অকর্মা ছেলের কাণ্ড দেখে বিরক্ত। তো সে কি করে, মা কি করে, ঘরের জিনিসপাতি ভাঙ্গাচোরা করে, ঢিলা দেয়, যে কি ছেলে জন্ম দিলাম, কোনো কাজ করে না। তো মা ঘরের মেশিনারি, ইকুইপমেন্ট, লাগেজ, ব্যাগেজ ঢিল দিয়ে কি করে, ড্যামেজ করে, মানে এগুলো ঢিল দিয়ে নষ্ট করে, ভাঙ্গে, কি করবে মনের দুঃখে। আচ্ছা, এরপরে দেখো, তবে তার কোনো লজ্জা নাই, মানে তার মা যে এত কষ্ট পাচ্ছে এতে বল্টুর কোনো লজ্জা নাই। সে ঘরে এসে ফুড চাইলো, মানে মারে বললো মা খাবার দাও, ফুড চাইলো। তো তার মা তো রান্না করে নাই, খাবার দিবে না, রাগ করছে। তো খাবার না পেয়ে সে নিজেই সাহস করিয়া মিল্কের সাথে ব্রেড এবং সুগার মিশায় খাইলো, মানে রান্নাঘরে গেছে, মিল্ক, ব্রেড আর সুগার মানে রুটি আর চিনি মিশায় খাইছে আর কি। রাগ করে সে বাসা থেকে বের হয়ে গেল, তারে খাবার দেয় নাই, তার ইগো তো লাগছে। সে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল এবং যাওয়ার সময় তার মায়ের এক জুয়েলারি চুরি করে নিয়ে গেছে তার গার্লফ্রেন্ডকে দিবে। ঠিক আছে, জুয়েলারি কি করছে, সে সাথে নিয়ে গেল, তার গার্লফ্রেন্ডকে সে গিফট করবে। আচ্ছা, ভালো কথা। সে তার জিএফ কে বলল যে তাকে এই জুয়েলারিটা গিফট দিবে। তো চলো আমরা জুয়েলারি গিফট করে, ভালো কথা। তো কথায় কথায় তার দুঃখ সে শেয়ার করছে তার জিএফ এর সাথে। এক পর্যায়ে মনে হইলো যে তারা পালায় যাবে, যে তার আর ভাল লাগে না, তার মার অপমান তার ভাল লাগে না, তারা জার্নি করে দূরে কোথাও পালায় যাবে। আচ্ছা, এখানে দেখো, তো মেয়েটা বাসায় গেল, মানে তাদের প্ল্যান হয়েছে, তারা বাসায় গেল। বাসায় গিয়ে তাকে মেইল করে ইনফরমেশন প্লাস নিউজ দিল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে আর মেয়ে তো আগে থেকে জানে ছেলে যে অকর্মণ্য, তার সাথে তো আর পালাবে না। তো সাথে সাথে তো না করতে পারে না, বাসায় যায় বলছে যে মেইল করে ইনফরমেশন প্লাস নিউজ দিল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে আর পালাতে পারবে না। আচ্ছা, এই কাহিনীতে বল্টু মনে কষ্ট পাইছে, সে তার চুল ধরে টানা শুরু করলো। ঠিক আছে, হেয়ার টানা শুরু করলো এবং সে আকাশের দিকে তাকিয়ে সিনারি দেখতে লাগলো, যে আমার জীবন এত কষ্ট কেন। ঠিক আছে, সিনারি দেখতে লাগলো এবং বলল যে আল্লাহ আমাকে স্পেস মানে আকাশে উঠায় নেও। ঠিক আছে, সিনারি, ওয়েদার এগুলো দেখে দেখে কথাগুলো বললো। তো এখানে মোট 28টা শব্দ আমি তোমাদের বলছি ইংলিশে। 28টা কি বলছি? সোপ, ফার্নিচার, মিউজিক, মানি, ওয়ার্ক, পোয়েট্রি। অনেকে মানে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সোপ মানে সাবান, এটা আনকাউন্টেবল কিভাবে হইলো? আমরা তো একটা সাবান, দুইটা সাবান গণনা করি। আমরা যেটা গণনা করি এটা সাবানের বার। ঠিক আছে, সাবানের বার কাউন্টেবল, বাট সাবানের মেইন যে উপাদান, মানে আমরা যেটাকে সাবান বলতেছি, যেটা ঘষলে ফেনা ওঠে, ওইটা কিন্তু তুমি গণনা করতে পারো না, রাইট? তুমি গণনা করতেছো সাবানের বার, লাক্স সাবানের একটা বার গণনা করতেছো, ডাব সাবানের একটা বার গণনা করতেছো। বার কাউন্টেবল, বাট শুধু সাবান কি আনকাউন্টেবল। একই কথা আরেকটা প্রশ্ন আসে যে ভাইয়া ভর্তি হব কিভাবে ইংলিশ কোর্সে? ভর্তি হওয়ার জন্য দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই তোমাকে প্রসেস বলে দিবে। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখবা পিন করা, এটার মধ্যে নক দিলেই তোমাকে প্রসেস বলে দিবে। ওকে, আচ্ছা ভাইয়া একটু লেট হলে, লেট কেন? কোর্সের স্টুডেন্টরা লেট কেন? সাথে সাথে চলে আসতে হবে। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মানি কিভাবে আনকাউন্টেবল? টাকা পয়সা তো আমরা গুনতেছি, 100 টাকা, 200 টাকা, 2 টাকা, 5 টাকা, তাহলে টাকা যদি গুনি তাহলে মানি আনকাউন্টেবল কেন? দেখো, আমরা কিন্তু কখনো বলি না 1 মানি, 2 মানি, 3 মানি, 100 মানি, এটা কিন্তু বলি না। আমরা বলি $100, 100 ইউরো, 100 টাকা। টাকা, ডলার, ইউরো এগুলা কাউন্টেবল, মানি আনকাউন্টেবল। মানি কিন্তু আমরা আর বলি না, 1 মানি, 2 মানি বলি না, বেশ এরকম। ঠিক আছে, এরপরে আসা এখান থেকে লেজার, টাইম, মেশিনারি, ইকুইপমেন্ট, লাগেজ, ব্যাগেজ, ড্যামেজ, এগুলো প্রত্যেকটা আনকাউন্টেবল নাও। ঠিক আছে, এখানে আসো ফুড, কারেজ, সুগার, ব্রেড, মিল্ক, জুয়েলারি সব আনকাউন্টেবল নাও। গিফট, জার্নি, মেল, ইনফরমেশন, নিউজ, তারপর সিনারি, ওয়েদার, স্পেস, হেয়ার সব আনকাউন্টেবল নাও। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলা তোমার মনে রাখতে হবে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের এই নোটের মধ্যে এই শব্দগুলো দেওয়া আছে। ঠিক আছে, অ্যাডভাইস, মেইল, মানি, এগুলো কিন্তু অলরেডি বলছি। আচ্ছা,
দেখো আমাদের ছোট্ট একটা জিনিস, এখানে দেখতে অনেক ছোট তাই না, কিন্তু আসলে এখানে পড়ার মতো অনেক জিনিস আছে। আমরা এটা হচ্ছে মাস্টার বই থেকে পড়বো, ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট এখান থেকে একবার দেখে রাখো, ঠিক আছে। জাস্ট আমরা সামারি করছি, ব্যাখ্যাটা মাস্টার বই থেকে আমরা পড়বো। মেনি, মেনি অফ, এ ফিউ, ফিউ, দা ফিউ, মানে ফিউ রিলেটেড যা কিছু আছে, ভেরি ফিউ, এ ফিউ, দা ফিউ, শুধু ফিউ, এই যে বললাম এগুলা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। মাচ, লিটেল, এ লিটেল, তারপর হচ্ছে তুমি এরকম মানে এর সাথে যা কিছু যোগ করতে পারো, দা লিটেল, ভেরি লিটেল, এরা বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে পুরো জিনিসটা, এটার একটু সামারি আমি তোমাদের লিখে দিই, ঠিক আছে, তারপর আমরা মাস্টার বইটা ডিটেলস দেখবো। হ্যাঁ, কোনটা কার ক্ষেত্রে বসে, এগুলো হচ্ছে ডিটারমাইনার। এই যে লিটল, ফিউ, মেনি, এগুলো হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে। তো ডিটারমাইনার কোনটার ক্ষেত্রে কে বসে আমি একটু সামারি করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, এরপর মাস্টার বইয়ের ডিটেলস দেখবো। ঠিক আছে, এখানে হচ্ছে কাউন্টেবল, এখানে হচ্ছে আনকাউন্টেবল। প্রথমে আমরা দেখবো যে বেশি বোঝানোর জন্য, যেমন আমার অনেকগুলো বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস নাকি আই হ্যাভ মাচ ফ্রেন্ডস, আনসার হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। বেশি বোঝানোর জন্য কাউন্টেবলের ক্ষেত্রে আমরা বসাই মেনি, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা বসাই মাচ, আই হ্যাভ মাচ সুগার, ঠিক আছে, বিষয়টা এরকম। কম বোঝানোর জন্য আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করি ফিউ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। কিন্তু যদি বলি আমার কাছে অল্প পরিমাণ টাকা আছে, আই হ্যাভ লিটল মানি, তাহলে লিটল বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা বিষয় আছে সাম, ঠিক আছে, সাম দুইজনের ক্ষেত্রে বসতে পারে, ঠিক আছে। সাম যেটা, এটা কাউন্টেবলের ক্ষেত্রেও বসতে পারে, আনকাউন্টেবলের ক্ষেত্রেও বসতে পারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলার পড়া সামনে আমরা পাবো মাস্টার বইয়ের মধ্যে, আমি জাস্ট হচ্ছে অল্প সাজায় দিলাম, ওকে। এখন এই যে দেখতে পাচ্ছ ফিউ, তারপরে হচ্ছে সাম, তারপরে হচ্ছে লিটল, মাচ, এগুলোর মধ্যে ফিউ আর লিটলে একটু পড়া আছে, ফিউ আর লিটলের মধ্যে একটু পড়া আছে। ফিউ থেকে আমরা বলতে পারি শুধু ফিউ, এ ফিউ, দা ফিউ, ঠিক আছে, এইটা। আবার লিটলের ক্ষেত্রে আমরা বলতে পারি শুধু লিটল, এ লিটল, দা লিটল। এখন তোমরা জানো ফিউ বসবে হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে, লিটল বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে, বাট এদের মিনিং কিন্তু সেম। ফিউ এবং লিটল এই দুইটা দ্বারা বোঝায় খুবই নগণ্য, খুবই নগণ্য বা নেই বললেই চলে, নেই বললেই চলে, যাকে আমরা বলতে পারি হার্ডলি এনি, হার্ডলি এনি মানে নাই বললেই চলে, বুঝতে পারছো। এবং এটা কিন্তু নেগেটিভ মিনিং প্রকাশ করে, মানে যেহেতু একদম নাই, নাই মানে কি নেগেটিভ মিনিং প্রকাশ করে, ঠিক আছে। এ ফিউ বা এ লিটল যেটা, এইটা হচ্ছে অল্প হইলেও আছে, যে এ দিয়া মনে রাখবা, এ মানে কি একটা, তাহলে এ দিয়া মনে রাখবা অল্প কিছু হইলেও আছে, অল্প কিছু হলেও আছে, যাকে আমরা বলতেছি সাম, ঠিক আছে, কিছু। এই এ লিটল বা এ ফিউ কে তুমি সাম দ্বারা রিপ্লেস করতে পারবা, ঠিক আছে, সাম বা কিছু। আর যেটা হচ্ছে ফিউ বা লিটল, এটা একদমই নাই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে বাংলায় হবে আমার বন্ধু নাই বললেই চলে, আমার বন্ধু নাই বললেই চলে, ঠিক আছে, ওকে। দা ফিউ আর দা লিটল, দা মানে নির্দিষ্ট, দা মানে নির্দিষ্ট, তাহলে এটা হবে যতটুকু আছে ততটুকু, বা যতগুলা আছে ততগুলা, যতটুকু আছে ততটুকু। গিভ মি দ্য লিটল সুগার দ্যাট ইউ হ্যাভ, তোমার যতটুকু সুগার আছে ততটুকু আমাকে দিয়ে দাও, ঠিক আছে। এই যে পার্থক্যটা, এটা হচ্ছে মাস্টার বই আমরা পাবো, এটা লাগবে, ঠিক আছে। এই দুই জিনিস বুঝলে আমরা চলে যাবো এখন সরাসরি বইয়ে।